বর্তমান পরিবেশ পরিস্থিতি যে অবস্থা হয়েছে দেশের, কাজ কাম তো নেই, না বেকার হয়ে গেছে। তা কিছু তো একটা করে খেতে হবে। অবশ্যই করে খেতে হবে ভাই। মনে কর বাপ চাচার যে জমি জায়গা ছিল সব তো বেশি কিনে খাইছি, সব শেষ, এখন তো আর কিছু করার নেই। দেখ এখন তো কিছু একটা করতে হবে, শুধু করাই লাগবে। এখন তো তুইও মনে কর রাজমিস্ত্রি রড মিস্ত্রি কাজ কাম করতে পারবি না, আমিও মাঠ ঘাট করতে পারবো না, আমাদের কিন্তু এইভাবে যে চলতে হবে, তা যে কোনো একটা লাইন করতে হবে। তা তোর আমি একটা কথা শিখিয়ে দিচ্ছি, কথাটা শোন। ওই মাঠের ভিতরে কোনায় একটা সাইনবোর্ড দিয়ে আছে না, হ্যাঁ হ্যাঁ, ওই কোনাকাটায়, ওই কোনায় ডাঙির পরে, ওই জায়গায় তুই থাকবি, তোর ডিউটি থাকবে ওই সারাদিন গোল গোল করে বেড়াবি। হ্যাঁ, যদি কেউ জমি কেনার জন্য আসে তাহলে বলবি যে আমার ভাইয়ের নাম্বার দিয়েছে, আপনি আমার ভাইয়ের সাথে কথা বলেন। আর তা নাহলে বায়নাপত্র করলে আমার সাথে করে, এবার মনে কর বায়না করে দিয়ে টাকাটা দিয়ে দেবে। মনে কর তুই আর আমি তোর বলছিলি বলে নে, আমার বলছিলি বলে নে, বাইকে খাতে পারবে, তাছাড়া তার কিছু করার নেই। এটাই কিন্তু ভালো বুদ্ধি ভাই। এছাড়া তাহলে তুই একটা কাজ কর, এই বল তুই এখন তো লাগিয়ে যা। আচ্ছা ঠিক আছে, আমি যাই দাঁড়ায় বসেই থাকবো। হ্যাঁ, তাহলে তুই ওই যাস কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাবো মানে। হ্যাঁ, তুই চল যাস। আচ্ছা ওই মাঠে বেড়া কেটে দে। ভাই তো কইলো যে সাইনবোর্ড আছে, এই একটা ওই একটা, দুটোই পজিশনে জমি, দুটোই রাস্তার কোনায়, যেই দেখবে তারই পছন্দ হবে। তাহলে আমি এই জায়গায় দাঁড়াই, লোকটা আসলে ওই জায়গাটা একটু দেখা হবে, হেনে আসলেও দেখা হবে। একটা জমি বিক্রি হবে, দেখি নাম্বার আছে। ভাই হ্যাঁ ভাই, ভাই হ্যাঁ ভাই, এই সাইনবোর্ড জমি, হ্যাঁ ভাই, এই জমি মালিক কি আজকে কোথাও আছে? মালিক ভাই এই যে এই জমিটা হচ্ছে আমার, এই যে জমিটা দেখতে পাচ্ছেন, এই জমিটা আমার। আচ্ছা, আর ওই একটা দেখেন, ওই যে ওইটা হচ্ছে আমার ভাই, মানে বুঝলেন? এই শুধু কি অতটুকু না, এই এই পুরো মাঠটা বলেন ভাই, জমি কি এই এইটুকুই না আর আছে? ভাই জমি এই দেখেন, মনে করেন যে এই যে আলটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, এই আল থেকে একবার ওই শেষ সীমানা পর্যন্ত ওই বাগান, ওই যে নীল নেট দেখতে পাচ্ছেন না, ওই বাগান পর্যন্ত ভাই, ওই পর্যন্ত। হ্যাঁ এই পুরোটাই বিক্রি হবে। করতে গেলে অনেক জায়গার ভাই, এই জায়গা থেকে ওই পর্যন্ত বিক্রি হবে। এই দেখেন এই পাশে এই যে রাস্তা, এই পাশ থেকে ওই পর্যন্ত মেলা বড় এরিয়া, আপনি এখানে একটা বড় ফ্যাক্টরি করতে পারবেন। যাই হোক, তাহলে এই জমি কত করে শতক বিক্রি করতেছে? এই জায়গায় শতক বিক্রি আছে তো, মনে করেন যে সব গড়ান তো, এখানে মনে করেন যে 2 লাখ টাকা করে শতক বিক্রি আছে। 2 লাখ? 2 লাখ একটু বেশি হয়ে যায়, যদি একটু কনফার্ম করে দিতে পারেন তাহলে মনে হয় ভালো হয়। আপনার সাথে মিথ্যা কোনো কথা না, 1,80,000 টাকা দাম হয়েছে। আচ্ছা, এখন আপনি যদি 90 দেন তাহলে আমি জমিটা ছাড়ে দেবো। 90 তে ছাড়বেন তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি অ্যাডভান্স কিছু দিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আর আজকে যেহেতু শুক্রবার, শনিবার রবিবারের দিনকে আমি রেজিস্ট্রি করবো পুরো টাকা দিয়ে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা আমি আপনার এই অ্যাডভান্স দিয়ে গেলাম, ঠিক আছে? ঠিক আছে, আপনি আমার নাম্বারটা নিয়ে নেন ভাই। আপনার নাম্বার আমার কাছে আছে, এই যে নাম্বার, এখান থেকে আমি নাম্বারটা নিচ্ছি, ঠিক আছে? এই জায়গা থেকে নাম্বারটা নেবেন, আপনার দরকার নেই, আমি কালকে রবিবারে আপনার ফোন দিব। আচ্ছা ঠিক আছে ভাই? আপনি কিন্তু ভাই সকাল 10টার সময় চলে আসবেন ভাই। অবশ্যই অবশ্যই আমি চলে আসবো। ঠিক আছে ভাই। ও বে ভাই, রাস্তাটা ঘোড়াই ফেলা আছে রে ভাই। বল বল যে বল। জমি না, ওই জমির বাইনা তো নিয়ে নিছি। হাই, হ্যাঁ ভাই, কত নিছিস? মদনাটা পাইছি, 5 লাখ দিয়ে গেছে। 5 লাখ? এ আমাকে হয়ে যাবে না। যে বছর খানেক টাকা দে, থাকতে টাকা দে, পারবো। টাকা দে, টাকা দে, টাকা দে। এই নাও, এই আছে তোমার ভাগ, যেহেতু আমি জমি আরে ফোন তো যাই না, নাম্বার কি ভুল টুল নাম্বার দিয়ে বসে থাকলো কিনা, দেখি আশপাশে কারো পাওয়া যায় কিনা। ভাই বলছি, এই যে সাইনবোর্ড দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে, এই যে জমিটা পুরোটা, এই মালিক কি আপনি চেনেন? এই মালিক তো ভাই আমিই তো, এই জমির মালিক। আপনি কার কাছে ফোন দিচ্ছেন? কি কথা বলেন ভাই? আগের দিন যে এইখানে কথা বললাম, তারা অ্যাডভান্স নিল 5 লাখ টাকা। আপনি কাকে আন্দাজে মতো টাকা দিচ্ছেন? ফোন তো আমার কাছে তো করবেন। হ্যাঁ, আপনি কার কাছে যাত্রায় আন্দাজে টাকা পয়সা দিচ্ছেন আপনি? আমি জানি শুনে না করে আন্দাজে টাকা পয়সা দিবেন। আমি মনে হয় ভাই বড় সিটারে পাল্লায় পড়েছি ভাই। আপনি তো সিটারে ভাই পাল্লায় আমার পড়েছেন। পুরো মাস হয়ে আপনি গেছে তো ভাই। রং নাম্বারে ফোন আমার দিচ্ছেন। পুরো মাস আমি